গরমে কি রোজ স্নান করাবেন শিশুকে? কি কি নিয়ম মানলে ঠান্ডা গরম লেগে অসুস্থ হবে না? সদ্যজাত শিশুকে স্নান করানো নিয়ে নানা জনের নানা রকম মত। কেউ বলেন রোজ স্নান করানো একেবারেই ঠিক নয়, আবার কারো কারো ধারণা স্নান না করালে শিশুর শরীর খারাপ হতে পারে। বয়স 1 বছরের উপর হলে তখন চিন্তা থাকে রোজ স্নান করালে যদি শিশুর ঠান্ডা লেগে যায়। বিশেষ করে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহের সময় শিশুকে ঠান্ডা জলে না গরম জলে স্নান করাবেন, কতবার স্নান করাবেন সে নিয়ে অনেক বাবা মায়েরই প্রশ্ন থাকে। জেনে নিন গরমের সময় কিভাবে স্নান করালে শিশুর শরীর ভালো থাকবে এবং ঠান্ডা লাগবে না। রোজ স্নান করালে শিশুর ত্বক খারাপ হয়ে যাবে বা শরীর খারাপ হবে, এই ধারণা ভুল। এমনটাই জানালেন শিশু রোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল। শিশুদের ত্বক বড়দের চেয়ে 30% বেশি নরম ও স্পর্শকাতর হয়, তাই স্নান ও স্নানের পরে ত্বকের পরিচর্যা নিয়ম মেনেই করতে হবে অভিভাবককে। তার পরামর্শ, গরমে রোজ স্নান করানোই যায়, তবে নির্দিষ্ট সময় মেনে তা করতে হবে। কি কি নিয়ম মানতে হবে বলে দিলেন তিনি। স্নানের সময় প্রতিদিন একই সময় স্নান করানোর চেষ্টা করবেন। সকালের দিকে স্নান করানোই ভালো, বেলার দিকটা এড়িয়ে চলাই শ্রেয়। ঈষদ উষ্ণ জলে স্নান, গরম মানেই কনকনে ঠান্ডা জলে স্নান করাবেন না। অনেকেই রাতে জল ভরে রাখেন, পরে সকালে সেই ঠান্ডা জলে ছোটদের স্নান করান। এতে ঠান্ডা লেগে যেতে পারে খুব তাড়াতাড়ি। শীত হোক বা গরম, শিশুকে ঈষদ উষ্ণ জলে স্নান করানোই উচিত। জল যেন খুব বেশি গরম না থাকে তা দেখে নিতে হবে। ঘন্টার পর ঘন্টা জলে নয়। গরম যতই তীব্র হোক, স্নানের সময় 15 মিনিট রাখাই ভালো। 5 বছর বয়স অবধি শিশুকে ঈষদ উষ্ণ জলে অল্প সময় স্নান করানোই ভালো। স্নানের পরে ভালো করে গা হাত পা মুছে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে হবে। বেশি ক্ষারযুক্ত সাবান নয়। স্নান মানেই রোজ সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। নরম সুতির কাপড় বা স্পঞ্জ দিয়ে শিশুর গা আলতো করে মালিশ করে দেবেন। রোজ রোজ সাবান মাখানোর প্রয়োজন নেই, এতে শিশুর ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে। স্নানের পরে বরং অলিভ অয়েল বা ময়শ্চারাইজার মাখাতে পারেন। কী ধরনের ক্রিম শিশুর ত্বকের জন্য উপযোগী হবে তা চিকিৎসকের থেকে জেনে নিতে হবে। বাইরে থেকে এসেই স্নান নয়। শিশুকে যদি বাইরে নিয়ে যান তাহলে ফিরেই স্নান করাবেন না। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট থাকার পরে স্নান করাতে হবে। যদি দেখেন গরম থেকে ফিরে শিশুর শরীর হচ্ছে বা অ্যালার্জির সমস্যা হচ্ছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়েই স্নান করাবেন। নজর দিন পোশাক আশাকে। স্নানের পরে হালকা জামা কাপড়ই পরাতে হবে। খুব টাইট পোশাক বা সিনথেটিক জর্জেটের পোশাক না পরানোই ভালো, এতে ত্বকের সমস্যা বাড়তে পারে।